স্টিল সিটি দুর্গাপুর। হাওড়া আসানসোল রুটের দু একটি মেল এক্সপ্রেস বাদে সবগুলো ট্রেন দুর্গাপুরে স্টপেজ রয়েছে। ট্রেনপথ ও সড়কপথে কলকাতা থেকে দুর্গাপুরের দূরত্ব কম বেশি 150 কিলোমিটার। স্বাধীনতার আগে দুর্গাপুর ছিল একটি জঙ্গলময় পরিবেশ। 1955 সালে স্টিল প্ল্যান্ট গড়ে ওঠার সাথে সাথে গড়ে ওঠে এক নগর। শহরের বর্তমান লোকসংখ্যা প্রায় 6 লক্ষ। এই সেতুটি অতিক্রম করলেই আমরা দেখতে পাব দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। সামনে দিয়ে কিছু বোঝা যাচ্ছে না, অনেকটা গেট। ওই যে দুর্গাপুর ইস্পাত কারখানা লেখা আছে বাঁ দিকে, এটা ঢোকার গেট। ওই যে কুলিং টাওয়ার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলের ওটা গ্যাসের। আর এই হচ্ছে বেরোবার গেট পিছন দিকে। এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যান্ট, ওইটা বিল্ডিংটা। ট্রেনে যতবার গেছি এদিকে শুধু লাইটগুলো দেখতাম, চকচক 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 করছে। আর সন্ধ্যের পর আমার ভগ্নিপতি যেমন গাড়ি চালাতে ভালোবাসে, তেমনি ঘুরতেও ভালোবাসে নানান জায়গায়। বেড়ানোর ফাঁকে ফাঁকে তার কথাগুলো বেশ ভালোই লাগছিল। বাঙালির বলে না দীপুদা, দার্জিলিং, পুরী, দীঘা। আমি পুরী কমসে কম 10 বার গেছি, মানে 10 বার বোধহয় কম বললাম, গুনলে 10-এর বেশি হবে। তাও বলো। প্রত্যেকবারই মনে হয় ভালো লাগে। ভালো লাগে তাই? হ্যাঁ, আমার ভালো লাগে। পুরী দীঘা নয়। না তাই বলছি, আমার পুরী দীঘা কোনোটাই আর ভালো লাগে না। পুরী হচ্ছে অনেক দীঘা ভালো লাগে না। দীঘা তো জঘন্য লাগে। দীঘা তো সেই বাবাইকে ছোটবেলায় নিয়ে গেছে, আর যাবো না চিন্তা করেছিলাম। না দীঘা ভালো। এবার আমার মন্দিরটা হয়েছে দেখে একবার একটু দেখতে যাবো, ব্যাস। দুর্গাপুর সিটি থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অন্ডালে গড়ে উঠেছে আধুনিকতম একটি বিমান পরিষেবা কেন্দ্র। নাম তার কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। ভারতের প্রথম বিমাননগরীও এটি। আচ্ছা, এয়ারপোর্ট আমরা ঢুকতে পারবো না? হ্যাঁ, মানে ওই জন্য বলছি, মানে আগে থেকে টার্ন নিয়ে নেবো। টার্ন নিয়ে নেবো। আমাদের যেমন দমদমের রাস্তা আছে পাশ দিয়ে, এখানে আগে চেক ফেক করবে, হবে না। বৃষ্টি হলে বেশ আমার ওখান যেতে খুব ভালো লাগে। যাদবপুরে যে রৌনক সেক্টর, ওর বাড়ি তো কোনোভাবে কিছু একটা দেখেছে যে যুদ্ধ হয়ে গিয়ে নানা রকম দুর্গাপুর টু কলকাতা। তারপরে উইদিন 1 ইয়ার অনেকগুলো জায়গায় চালু হয়ে গেল, এবং প্রত্যেকটা সুপার ডুপার সাকসেস। মুম্বাই, আহমেদাবাদ, ডিমান্ড ছিল তার। হ্যাঁ, চেন্নাই, তারপরে তোমার দিল্লি তো 2টো ফ্লাইট, এতটাই সাকসেস। হায়দ্রাবাদ। দুর্গাপুর শহরের দক্ষিণে রয়েছে গড় জঙ্গল। আমরা চলেছি সেদিকেই। হ্যাঁ, তারপর উপর থেকে আবার সেই জলটাই টারবাইনের উপর ফেলে টারবাইনটা চালানো হয়, নিয়ে জেনারেশন হয়। কিন্তু কথা হচ্ছে যে আমার জল তুলতে যে ধরনের খরচ হয়, যে লোড আমি ইউজ করি, যে ইলেকট্রিসিটি কনজিউম করি, তো ওই সময় এটাই কাজে লাগানো যায়। কেন ইলেকট্রিসিটি এমন একটা জিনিস স্টোর করা যায় না। অযোধ্যার হাইডাল পাওয়ারের প্রজেক্টের গল্প শুনতে শুনতে চলে এলাম মুচিপাড়া। যারা গাড়িতে আসবেন এই মুচিপাড়া স্টপেজটার কথা মনে রাখবেন। এখান থেকে ডান দিকে ঢুকে যেতে হয় গড় জঙ্গল। আছে ভালকি মাচান নামেও একটা জায়গা। ওই অরণ্য সুন্দরী একটা গেস্ট হাউস আছে, ওখানে লোকে যায়। মেমোরি শার্প না? আমার ছিল ভীষণ রাস্তা ছিল। হ্যাঁ, আমার মেয়ে তো চেনে। 2 ঘন্টার মধ্যে রাস্তা ভুলে যায়। রাস্তা বাবাই রাস্তায় তো চেনে না, তুমি ভাবতে পারবে না। মানে পুনেতে আমি আর বাবাই মোটরসাইকেল নিয়ে, মানে স্কুটি নিয়ে কোথায় না কোথায় গেছি। কোথাও গুগল একবারও দেখতে হয়নি। এইটা একটা স্কিল বটে সত্যি, এটা ইয়ে স্কিল। আমার মেয়ে খুব ঠিক মনে থাকে।
বিভিন্ন কারণে গড় জঙ্গলের ভেতরে এখন গাড়ি নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া বর্ষায় জল কাদায় সাংঘাতিক খারাপ পরিস্থিতি হয় এই জঙ্গলের ভেতরে। আমরা তাই বাইরে থেকে দেখেই ফিরে যাব। নিজেই যা জল খেয়ে ফেলে আর কাউকে জল বাঁচতেই দেয়। আচ্ছা হ্যাঁ জুলাই মাসে দুর্গাপুর থেকে একটা শহর না, অনেকগুলো শহর মিলে। এটা কিন্তু দুর্গাপুর, কিন্তু হ্যাঁ মানে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। হ্যাঁ, বুঝতে পারছি। সত্যি ভাবতেই অবাক লাগে, এটা নাকি দুর্গাপুর শহর। হ্যাঁ। খরচ কম। একটু মুশকিল এই ভাই, পুরুলিয়ার মতো নেই। এখনই লেগে গেলে বলবে। হ্যাঁ এটা গল্প আছে একটা। আমরা অযোধ্যা পার্ক ঘুরছি তো বুঝেছো, রাত্রিবেলায় সারাদিন ঘুরে টুটে রাত্রিবেলা ফিরছি। আর ড্রাইভার ছেলেটা অল্প বয়সের ছেলে, খুব ভালো ছেলেটা। এবার আমরা যখন এই ইন্টারেস্ট ছেলে কাছাকাছি হোটেলে কাটা বাজে না, আর ওদিক দিয়ে ও করে খানিক্ষণ চিৎকার হলো, ও না ছুট। ভাবতেই অবাক লাগে যে দুর্গাপুর মিউনিসিপ্যালিটির অধীনে এই রকম একটা গ্রামীণ পরিবেশ। 50-60 বছর আগে দুর্গাপুর কেমন অরণ্যময় ছিল তা সহজেই অনুমান করা যায় আজকের অবস্থা দেখে। খানিকটা অরণ্যময় সবুজ দেখে আমরা চলে যাব শহরের কেন্দ্রে। দুপুরের খাওয়া দাওয়া সেরে রাতের দিকেও একবার ঘুরে নেব দুর্গাপুর শহরটাকে। দেখে যাবে স্পিডে আসছে, পুরো ব্লাইন্ড জায়গা। আমরা চলে এলাম দুর্গাপুরের এক হাউজিং কমপ্লেক্স এরিয়ায়, আইকিউ সিটি। এরকম বেশ কয়েকটি হাউজিং কমপ্লেক্স রয়েছে দুর্গাপুরের নানান জায়গায়। বাবা এখানে চাপবে, এখানে নামবে, বাবা কোনো অসুবিধা নেই, একদম নিশ্চিন্তে। দোকানপাট তো সব রয়েছে। রেস্টুরেন্ট আছে ওয়েলকাম ড্রিঙ্কস করছি। এখানে একটা আছে, ঘরে একটা আছে। এই আমার কুট্টির প্রিয় জিনিস। এটা আমার সবথেকে প্রিয়। হ্যাঁ, যেদিনকে দীপঙ্কর এটা আমার কিনে দিয়েছিল, আমি হাওয়া করে কিনে দিয়েছিলাম। তার আগে আইনস্টাইন সবাইকে ও, এডিশন। তারপর আছে এডিশন। এরকম পাড়া, ওই পাড়া ফাড়া নেই বুঝলে, ঘোষ পাড়া, হ্যাঁ ইয়ে পাড়া ওইসব নেই। আমাদের ওখানে গেলে যেমন হয় না? এই নামগুলো তো নতুন নয় দীপঙ্কর। 1955 সালে এইসব জায়গাগুলো প্ল্যানিং হয়েছে বিধানচন্দ্র রায়ের ওই সমস্ত সময়। না, মেন হচ্ছে কি বলতো, আমাদের তুমি যে বলছো টাউনশিপে কখনো উল্টো পাল্টা থাকে না। আচ্ছা, একেবারে নতুন এই ক্যালকাটা ক্যান্টিন। খাওয়া দাওয়া ছিল বেশ ভালো।
শহরের এই অঞ্চলগুলো বেশ সাজানো গোছানো। কয়েকটা অঞ্চল দেখে মনে হয় আজ থেকে 25-30 বছর আগে সল্টলেক সিটি যেমন দেখতে ছিল তেমনই যেন। সেটা নয়, আমাদের ওইদিকে আসলে অনেকগুলো সিটি সেন্টার হয়ে গেছে সল্টলেকেরই এটা হ্যাঁ মিনি সিটি ভার্সন। সেন্টার 1 2 3 হয়েছে। তো সেই জন্য হ্যাঁ, এটা ওটাই একটা অত city center, important। অম্বুজা এটা এটা জায়গাটার নাম সল্টলেকের মতো হচ্ছে, এরিয়াটা। এটার জায়গাটার নাম হচ্ছে অম্বুজা। অম্বুজা নেওটিয়া এরা করেছিল এটা। তো তাই সবাই কোটিপতি, আমরা কিন্তু নই, আমরা সাধারণ মানুষ। আমরা 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 কবে হব গো? আমরা হব না। এইভাবে ফ্যামিলি নিয়ে বেড়াতে গেলে নানান গোপন কথা প্রকাশ্যে বেরিয়ে আসে, অথচ এইসব কথা তো আর সর্বসমক্ষে প্রকাশ করা যায় না। দর্শকরাই বা কী ভাববেন এইসব ভেবেচিন্তে অনেক কথাই বাদ দিয়ে দিতে হয়, কিন্তু এগুলো সবই আমাদের জীবনের কথাই। পথ চলতে সব কথাই স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। ভিডিওতে আমরা প্রকাশ করি কেবল কতগুলো সাজানো কথা। ভেতরে ভেতরে তাই এইসব আলোচনাগুলো করে না তো বাবার ভিডিও থেকে সব সেগুলো সাউন্ডগুলো সরাতে হয়, বাবাকে কষ্ট করে। ও, তাহলে না 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 এখন আমাদেরকে তবে বলতে কেউ বারণ করছে না, এমনিতেও সরাতেই হবে। আমাদেরকে বলতে হবে তো যে চুপ করতো, আমি ভিডিও করছি। না না না, এরকম করলে পরে লিমিটেশন, তুমি বোবা হয়ে থাকতে হবে। অতএব ওই পাল্লাতে অপশনই দেবে না একদম। শুনি এই যে আমরা সেই 6 মূর্তি, বাবাইদের স্কুলটাই সন্ধে হলেই আবার বেরিয়ে পড়লাম রাতের দুর্গাপুরকে দেখতে। এ আরও যেন মোহময়ী। বাদিকে দুর্গাপুরের বিখ্যাত নেহেরু স্টেডিয়াম। এটা আমাদের স্টেডিয়াম, হ্যাঁ নেহেরু স্টেডিয়াম। খেলাধুলা ইনডোর কিছু আছে। ইনডোরের যে ব্যাডমিন্টন কোর্টটা আছে না, এই পশ্চিমবঙ্গে বোধহয় এরকম কোর্ট নেই, এত ভালো কোর্ট আছে। এটি হলো ডিএভি মডেল স্কুল। এই স্কুলেই আমার ভাগ্নি পড়াশোনা করতো। মা চলে গেছে, এটা বাবাদের হসপিটাল ডিএসপি। আচ্ছা, কতক্ষণ লাগবে তোদের? এটা আমাদের মেন হসপিটালটা। দুর্গাপুরের সরকারি হসপিটাল। এমার্জেন্সি আগে আরো আছে অনেকটাই বড় আছে, এটা পুরো দেখানো যাবে না এখন। এখানে গাড়ি পার্কিং করতে দেবে না, বুঝলে তো। বললাম তোকে একটা পিছনে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটার কাজ চলছে। এই বিল্ডিংটা এটা সেম একই ধরনের ডিজাইন। এটা হচ্ছে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, চেস্টও আছে, সাইকিয়াট্রি অ্যান্ড চেস্ট। আর এটা হচ্ছে মর্গ, ওইটা মর্গ। হ্যাঁ ভয় পেও না, অনেকবার এসছি। আর মেকানাইজ লন্ড্রি, এটা হচ্ছে মেকানাইজ লন্ড্রি। হ্যাঁ ঠিক আছে। সবাই জানে। ধমকি দিয়ে দিতে হয়। আমার এলাকায় এসছে। এখানে কাজ চলছে। যা ভালো টাকা দেখিয়ে এই মন্দিরটা একবার দেখে চলে এসো। ভারত সেবাশ্রম সংঘ। হ্যাঁ 2 মিনিট লাগবে, কিছুক্ষণ লাগবে না।
সবসময় জ্যাম, তার একটা গাড়ি রানো, আর হচ্ছে ওই বড় বড় হাই মাস্ট লাইটিং, এখানেও রয়েছে হাই মাস লাইটিং গুলো। তো ওই করে করে আর কি। এটা হচ্ছে ইসকন মন্দির, এখানে দাঁড়ানো যাবে না যদিও। ইসকন এখানে খাওয়া দাওয়াটা দারুণ হয়, বুঝলো, ব্যাপক খাওয়া দাওয়া, ব্যাপক। সবচেয়ে বেশি আকর্ষণীয় চলছে রাতের খাওয়া দাওয়ার প্রস্তুতি। রান্নার কি অবস্থা, ঢাকায় রুটি হচ্ছে। আমার ডালটা তুলো না বাবা, বলে কাটতে গেলে আমার হাতিরও না। এই তরকারিটা দেখি, কোথায় তরকারি? ওরে বাবা রে, আবার বলছে বাসু আবার। এদিকে চলছে গল্প গুজবের আসর। তার সাথে আরেকটা স্পেশাল, সেটা হচ্ছে আমাদের যেরকম পাতুরি হয়